মহিলার খান্দাত গেতেন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব কিতা করতে পারেন? আমরা যদি সালাম দেই এই সময় আপনারা বলেন আসসালামু আলাইকুম, আপনি কিতা কন ওয়া আলাইকুমুস সালাম। কিন্তু মহিলা ওয়া আলাইকুমুস সালাম না কইয়া কইন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যে আমার রবের পক্ষ থেকে দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সালাম। সুবহানাল্লাহ। কুরআন শরীফ থেকে দেন জবাব দিছে সূরা ইয়াসিন যারা পড়েন না জানেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওটা বিপদ যদি পড়েন কোন কেউ বেমার থাকয় কেউ বেমার থাকয় তে বুজুর্গের কাছে আর ইয়া দোকান লাগতো না। নিজে নিজে যদি আমল ইলম বালা থাকে আমল থাকে বালা মিসাওয়াত মতন যদি আর হারাম খাই না যদি একটা বেশি বইয়া করবা কেউ বেমার থাকয় খালি পড়েন জানো ইয়া সালাম সালামুন কাওলাম মির রাব্বির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমরা একটু কানে লাগতো না, আমরা এটা ডাক্কা ঘুম থেকে তুলো লাগতো না। আপনি একটা বইয়া পড়লেও আল্লাহ আপনার মেয়ের আপনার ছেলের আপনার বউর ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। ও তাই বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সালাম বর্ষিত হোক। সুবহানাল্লাহ। ও তাই কোন বুড়িমা আমার মনে হয় আপনি হজইসলা, আপনি আমার মনে হয় আপনি হজইসলা, আপনি কেন পুরি বসেন কোন আপনি বাড়ির জন্য কোন তাই কোন ওয়া মান ইউযলিলিল্লাহু ফামা লাহু মিনহা। আল্লাহ যারে পথরা করি নাই আর কেউ তাই সঠিক পথর দিশা দিতে পারে না। মুহাদ্দিস সাহেব আমি বুঝলাম আল্লাহর বান্দা রাস্তা হারাই নিছো। মুহাদ্দিস সাহেব জবরদস্ত মুহাদ্দিস আসলাম। তাই বলে আমি বুঝলাম আল্লাহর বান্দা রাস্তা হারাই নিছো। ও তাই কইন আপনার বাড়ি কোন জায়গায়? মহিলারে মুহাদ্দিস সাহেব প্রশ্ন করল, ও বুড়িমা আপনার বাড়ি কোন জায়গায়? তাই কইতা না আমার বাড়ি মাধবপুর, আমার বাড়ি কুরমা, আমার বাড়ি মনিরগাতি, আমার বাড়ি সাতকানা। এখান না কইয়া তাই কুরআন থেকে জবাব দেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। কোন সেই মহান সত্তা, মহান পবিত্র সত্তা দিন রাত্রিবেলা তাইনো বললারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছো। মুহাদ্দিস সাহেব আমি বুঝলাম মহিলার বাড়ি তাইলে ফজ করা তাইছিল মসজিদে হারামও, আর তাইনোর বাড়ি হইল গা মসজিদে আকসার খন্দাত। সুবহানাল্লাহ। ফিলিস্তিন মসজিদে আকসা যখন বর্তমান নাই, এটা মুসলমান ওগুলোর দখলে আছে। আজ খাই এই মসজিদে আকসারা গেছে কি কাফির ওগুলোর দখলে। আমি বুঝলাম মহিলার বাড়ি হইল ফিলিস্তিন, মসজিদে আকসার খন্দাত তাইনোর বাড়ি। ও তাই প্রশ্ন করলা যে ও বুড়িমা আপনি কেন কতদিন থেকে আসেন? তাই কুরআন থেকে জবাব দেন সালাসালায়া, তিন লাগাতার 3 দিন 3 রাত পর্যন্ত আমি এখানে আছি। সুবহানাল্লাহ। ও তাই কইন আপনি ওযুর খাস কিলা সমাধান করেন এই জায়গা যেহেতু 3 দিন 3 রাত পর্যন্ত বইতাছেন আপনি কিলা ওযু করেন নামাজ কিলা পড়েন? ও তাই কুরআন থেকে জবাব দেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করি। সুবহানাল্লাহ। আপনি বেমার হয়ে গেছেন, ডাক্তার সাহেব কইছেন যে আপনি যদি পানি দিয়ে ওযু করেন আপনার বেমার আরো বাড়তে পারে, তার 100 ডিগ্রি আছে 105 ডিগ্রি হয়ে যেতে পারে। ডাক্তার বলছেন আপনি পানি দিয়ে ওযু করেন না কেন? আপনি এই সময় মাটি ব্যবহার করতে পারবা। এমন জায়গা গেছেন আপনি পানি পাইরা না, আপনি পবিত্র মাটি দিয়ে ওযু কইরা তায়াম্মুম কইরা আপনি নামাজ পড়তে পারবা। ও মহিলায় বলেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পুরা পানি না পাইলে আমার আল্লাহর ওয়াজ হইল পুরা পানি না পাইলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব আমি বুঝলাম মহিলা তায়াম্মুম কইরা তাই নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এর বাদে তাই কইলা আপনি খাওয়া দাওয়ার খাস গিলা সমাপ্ত করেন। বুঝলাম আপনি এই সব কিছু বুঝলাম কাহিনী, কিন্তু আপনি 3 দিন 3 রাত পর্যন্ত এনে বইতাছেন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা কিলা? ও তাই কোন হুয়া ইউতুনি ওয়া ইয়াসকি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমার আল্লাহ আমারে পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়া ইউতুনি ওয়া ইয়াসকি, আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তাই কইন যে বুড়িমা আপনি যদি সদয় অবগত হয়, আপনার যদি বুঝি হয় আমার কিছু কিছু খাবার আছে আপনি চাইলে খাইতে পারেন।
আমার কিছু কিছু খানি আছে, আপনি যেহেতু অতদিন ধরে না আসুন, আমি কিছু খাবার ব্যবস্থা করতাম পারি। তাই কইন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আবারও তাই কোরআন শরীফ থেকে কইরা যে তোমরা রোজারে রাত পর্যন্ত বর্ধিত করো। মুহাদ্দিস সাহেব কইন আমি বুঝলাম এই মহিলা রোজাদার। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব কইন আমি বুঝলাম মহিলা রোজাদার। ও তাই না আমার প্রশ্ন করেন যে বুড়িমা বুঝলাম আপনি রোজাদার, এখন তো রমজান মাস না, আপনি চাইলে তো নফল রোজা ভাঙতে পারেন। ও তাই কইল ও বুড়িমা আপনি চাইলে তো রোজা ভাঙতে পারেন। তাই কইল ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। তোমরা নফল কাম যদি করো, নফল আমল যদি তোমরা করো, আল্লাহ তোমরা পুরস্কার দিবা। সুবহানাল্লাহ। এর লাগে আমি নফল রোজা রাখলাম, এর লাগে আমি নফল রোজা রাখলাম। তাই বলে এটা তো ফরজ রোজা না, আপনি রোজা ভাঙিলেও কাম। ও তাই না আবার কোরআন শরীফ থেকে জবাব দেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা নফল রোজা ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা লাগি নফল রোজা রাখা উত্তম, যদি তোমরা বুঝো নফল রোজা রাখা উত্তম। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর নবীর আদত মুবারক আছে, আল্লাহর নবী প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতা। আল্লাহর নবীর প্রশ্ন করিল সুইলা ইয়াউমি আন সাওমিন ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর নবী বললেন ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা। আল্লাহর নবী ফরমায় যে এই দিন আমি জন্মগ্রহণ করছি এবং সোমবারে আমার উপর কোরআন নাযিল হয়েছে। আল্লাহ আমারে জন্ম দিছো, এর লাগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। এর লাগে আমি প্রতি সোমবারে রোজা রাখি। এই হাদিস হইছে আল্লাহর নবী প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখেন। সুবহানাল্লাহ। ও মহিলা এবং ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। এর লাগে তাই বুঝাইতাছে যে আমি রোজা ভাঙতাম না। ও তাই কইন যে আপনি এক কাজ করো, তাই মুহাদ্দিস সাহেব কইরা তাই তো পয়লা কইছেন যে আমি রোজা ভাঙতাম না। তখন তাই দেখুন খালি কোরআন শরীফ থেকে প্রশ্ন উত্তর দেন। ও তাই প্রশ্ন করলা যে ও বুড়িমা আমি অত সময় ধরে আপনার লগে কথা কইরাম, কিন্তু আপনি তো আমার ভাষায় কথা বলছেন না, আপনি কেন খালি কোরআন থেকে জবাব দেন? কত বড় প্রশ্ন নাই এটা, এটা তো আপনারও প্রশ্ন আমারও প্রশ্ন আছে না নাই? ও তাই কোরআন থেকে জবাব দেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে এমন কোন মা ইয়ালফিযু মিন কাওল, এমন কোন লফজ নাই, এমন কোন শব্দ নাই যে রেকর্ড হয় না। অর্থাৎ তোমরা যা মাতো তা লগে লগে রেকর্ড হয়ে যায়। আমি আল্লাহ ডরাইয়া মাতি না, কোরআন ছাড়া কোনো কথা মাতি না। আমার মনের হটকারে যদি আমার মনের ভুলেও যদি ইচ্ছায় অনিচ্ছায় হয়তো বাদ একটা কথা বার হইতে পারে, এর লাগে আল্লাহ ডরাই আমি কোরআন থেকে কথা মাতি। সুবহানাল্লাহ। ও তাই কইলা যে বুড়িমা আপনি কোন গোত্রের মানুষ? আপনি কোন গোত্রের মানুষ? বুড়িমায় কইলা না আমি সৈয়দ বংশর, আমি তালুকদার বংশর, আমি পাঠান বংশর। ইটা তাই না কইয়া কোরআন থেকে জবাব দেন ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ ফরমায় যে তোমরা যে জিনিস জানো না এই জিনিসের পিছে তোমরা দৌড়াইও না, যে জিনিস সম্বন্ধে তোমরা জ্ঞান নাই। মুহাদ্দিস সাহেব বলেন আমি বুঝলাম যে আমি ভুল করেছি, যে মুহাদ্দিস সাহেব বলেন আমি বুঝছি যে এটা আমার ভুল হয়েছে, কারণ গোত্রর কথা কইলে তো আমি চিনতাম না। এর লাগে বুড়ি মায় আমারে কইরা ওয়ালা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমরা এমন জিনিসের পিছে দৌড়াদৌড়ি কইরো না যেটা সম্বন্ধে তোমরা জ্ঞান নাই। যে বিষয়ে তোমার জ্ঞান নাই এই বিষয়ে মাত্র না। মুহাদ্দিস সাহেব কয় মাই আমার ভুল হয়েছে, ও বুড়িমা আমার ভুল হয়েছে, আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমি আর ভুল করতাম না। ও তাই বললা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম, আজকে আর তোমার উপরে কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন আজকে আর কোনো অভিযোগ নাই, আমি তোমারে মাফ করে দিলাম, তোমারে মাফ করে দিলাম। মুহাদ্দিস সাহেব বলে আমি বুঝলাম আমারে বুড়ি মায় মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ।
আপনারা বেশি বাদ লাগেন না ঈদের ঘটনাটা হইলে এটা কোরআন থেকে কইরা উলামায়ে কেরাম বলেছেন এটা বানাইল কোনো কথা না এটা কোরআনের ঘটনা সম্পূর্ণ যতটা আয়াত হইছে সব কোরআন শরীফ থেকে সুবহানাল্লাহ আপনারা যে কই আমি যে কইরাম আমারও সওয়াব আপনারা যতটুকু বুঝরা আমি কইয়া দে সওয়াব আপনারা বুঝলেও সুবহানাল্লাহ কোরআন শরীফের একটা হরফ পড়লে কয়টা লিখে দেন 10 নাকি একটা হরফ পড়লে 10 নাকি একটা হরফ শুনলে 10 নাকি সুবহানাল্লাহ এই অত সময় ধরে তো আয়াত শুনছি আমার জেলা নাকি আর আপনার অত নাকি সুবহানাল্লাহ কিচ্ছা সব কথা দিছে এটা কিচ্ছা অন্য কোনো লাভ নাই কোরআনের কিচ্ছা বললে লাভ আছে না লস আছে লাভ আছে ও তাই বল লা তাসরিব আলাইকুম ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম আজকে তোমার প্রতি কোনো অভিযোগ নাই আল্লাহ আমি আল্লাহ তোমারে maaf করে দিলাম মুয়াজ্জিজ সাহেব আমি বুঝলাম বুড়ি মা আমারে maaf করে দিলাইছেন সুবহানাল্লাহ এরপরে কই মুয়াজ্জিজ সাহেব বুড়ি মারে কই ও বুড়ি মা আপনি যদি দয়া করেন আমার একটা উট আছে আমি উট দিয়ে আপনারা লইয়া আপনার বাড়ি পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিমু আমার একটা উট আছে আপনার না বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিমু ও তাই কোন ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ তাই কোন ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ তোমরা দিলাম যেটা ভালো কাম করো আল্লাহ এটা জানো আমরা যত ভালো কাম করি তা আল্লাহ জানেন না ও তাই কইলা যে বুড়িমা আমার লগে একটা উট আছে আপনার যদি মর্জি হয় আপনি আমার উট দিয়ে আপনার না বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব ও তাই আপনি আমি কইলাম না থ্যাংক ইউ ইংলিশে কইলাম না থ্যাংক ইউ অথবা বাংলায় কইলাম না ধন্যবাদ আরবিতে কইলাম না মারহাবা মারহাবা মুবারকবাদ কইলাম না তাই এটা না কই আমি ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ তোমরা যেটা ভালো কাম করো এটা আল্লাহ জানো সুবহানাল্লাহ মুয়াজ্জিজ সাহেব আমি বুঝলাম বুড়িমার সম্মতি আছে আমার লগে আমার উটের বিষয় আছে বাড়িতে যাইবা এর বাদে তাই উঠরে আগে যে সময় উঠরে দিছই ওই সময় তাই তো মুরব্বী মানুষ উঠতে পাও পিছলে গেছে আর উঠটা পাও তাই লগে লাগিয়া তাই কাপড় কিছু ছিঁড়ে গেছে ও তাই মুয়াজ্জিজ সাহেব আফসোসরা ও বুড়িমায় কইন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর বিপদ এমনি এমনি আয় না বিপদ এমনি এমনি আইনি ওকে বিপদ এমনি আইনি বিপদ এমনি আয় না আল্লাহ কইরা কি তার লাগে বিপদ আয় আল্লাহ কোন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম তোমরা উপরে বালা মুসিবত আয় তো অধিকাংশ তোমরা আতর খামাই তোমরা গুনাহ করার লাগে আমি আল্লাহ বিপদ দেই মুয়াজ্জিজ সাহেব আমি বুঝলাম এটা আপনার কোনো ভুল হইছে লাগে আল্লাহ আপনার উপরে বিপদ দিছো সুবহানাল্লাহ এর বাদে উঠতে ডাইকা আল্লাহ উঠতে টাইনা আল্লাহ টাইনা উঠতে টাইন দল্লা আর টাইন তুল্লা উঠরে উপরে উঠুর উপরে টাইন তুল্লা এর বাদে মুয়াজ্জিজ সাহেব বুড়িমার মুখে সাইল চই ওই সময় বুড়িমায় কইন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি মুমিন সকলরে কইয়া দেউকা মুমিন বেটাইন তোরে কইয়া দেউকা পুরুষ সকলরে কইয়া দেউকা তারা যেন বেগানা মহিলা দেখলে নিচের মুখা সইয়াটে সুবহানাল্লাহ মুয়াজ্জিজ সাহেব আমি বুঝলাম যে আমি যে বুড়িমার মুখা চাইলিছি মনে হয় তাই রসল গেছে কি ও তাই বুঝাইতা চাইলে আপনি নিচের মুখা চাউকা আল্লাহরে ডরাউকা সুবহানাল্লাহ ও তাই কইলা যে আমার ইচ্ছা করে ভুল করছেন আমারে মাফ কইরা দেউকা তাই কইন মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব কেবলমাত্র জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে সুবহানাল্লাহ ও তাই কোন কেবলমাত্র জ্ঞানীরাই উপদেশ গ্রহণ করে মুয়াজ্জিজ সাহেব আমি বুঝলাম তাই আমার শুকরিয়া আদায় করা এখান থেকে শিক্ষা কিতা যে আপনি যদি আমার উপকার করেন আমিও আপনার শুকরিয়া আদায় করতাম খালি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না লগে লগে মানুষের শুকরিয়া আদায় করতাম উপরে উঠছেন উঠোর উপরে উঠা মুয়াজ্জিজ সাহেব তাই কবিতা গাওয়া শুরু করছেন মুয়াজ্জিজ সাহেব বুড়ি মারে উঠোর পিছে উঠাইছে উঠাইয়া তাই ধীরে ধীরে কবিতা আবৃত্তি করলা আগেকার আরবের মানুষ আরবি কবিতা হল কইতা তাই আরবিতে কবিতা কইরা জুরে জুরে তাই সিক্রিয়া সিক্রিয়া কইরা ও মহিলার খারাপ লাগছে তাই কইল ওয়া কুসিদ ফি মাশিকা ওয়া গুদু মিন সাউতিক তাই কইলা এই কারণে অর্থ হইল গা তোমার শরীরে নিসা করো তোমার শরীরে নিসা করো উঁচু আওয়াজে কথা কইও না
ও তাই কই আমি ডরাই গেলাম যে হায় রে আমার ভুল হয়ে যায় ও তাই আমি একবারে চুপ হয়ে গেলাম সুবহানাল্লাহ ও তাই একবারে চুপ হয়ে গেলা আর মাত্রও না ও মহিলা বুড়িমা আবার কইরা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন কুরআন শরীফ থেকে তোমরা যেন সহজ লাগে অন্তরে তেলাওয়াত করো সুবহানাল্লাহ মুহাদ্দিস সাহেব আমি বুঝলাম বুড়িমা আমারে কইরা কুরআন শরীফের যেন থেকে আমার বালা লাগে অন্তরে আমি তেলাওয়াত করতাম সুবহানাল্লাহ এর লাগি কুরআন শরীফ তেলাওয়াত গুরার উঠোর পিছে তাইন্ডে লইয়া উঠছুন উঠটা বাড়ির কান্দা কাছে গেছুন যাওয়ার পরে তাই কইলা যাও বুড়িমা আপনার কোন ছেলে সন্তান আসেননি আপনার কোন ছেলে সন্তান আসেননি ছেলে মেয়ে আসেননি তাই কইলা আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া যে মালার আওলাদ হইল দুনিয়ার বুক বিলাসের বস্তু তাই করে আমি বুঝলাম তাই বাচ্চা না সয় তাই করে আমি বুঝলাম তাই বাচ্চাই না সয় কইলা যে আপনার যেহেতু বাচ্চাই না ছিলেন নাম কিতাব বলে আপনি আমার দিকে করেন যে এরা তাই কইলা দে তাই কুরআন শরীফ থেকে জবাব দিলা আল্লাহু ইব্রাহিম খলিলা وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب زروق سبحان الله او محدث بقى ابو بسلام تايرون خالد سلام زروق خالد تنجان واتخذ الله ابراهيم خليلا ابو بسلام يا سلام نبي ابراهيم يا سلام نبي ابراهيم عرف سلام نبي لغا وكلم الله موسى تكليما عرف سلام نبي موسى মুসা আলাইহিস সালাম আল্লাহর লগে কথা কইতা আল্লাহর লগে কথা কইতা না তুর পাহাড় গিয়া কথা কইতা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযুল কিতাবা বিকুওয়া তাই করে আমি বুঝলাম তাই আরো ছেলের নাম হইল ইয়াহইয়া সুবহানাল্লাহ তিনজন ছেলে আমি একবারে শর্ট কইলাম আর বাক্কা লম্বা হইছে সময় যাইব কি শেষে গিয়া তাই কই যে যতা কি লামছ উঠতা কি 2000 লামছ লামার পরে তাই বাচ্চাইন তো লাগাল পাইয়া বাচ্চাইন তো রাতো তাই কিছু টাকা দিলা বাচ্চাইন তো রাতো তাই কিছু টাকা দেয়া কইলা ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা দাও গ্রামের কোন বাজারও দাও টাকা দিছি টাকা দিনটা লইয়া তোমরা বাজারও গিয়া বাজার থাকি বাচ্চা বালা খানি লইয়া সুবহানাল্লাহ ও বাচ্চাতে খানি লইয়া আইছে আইনা তাইনোর সামনে রাসয় তাইনোর সামনে রাখা মহিলা কইলা কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া খাও পান করো খাও অতীত জীবনে যে বালা কাম করছিল এটা পুরস্কার হইল খানা সুবহানাল্লাহ তাই না আমি বুঝলাম আমি তো তাই একটা উপকার করছি এর লাগি তাই আমার লাগি খানার ব্যবস্থা করছি সুবহানাল্লাহ ও পরে তাই নোর ছেলে মেয়েগুলো ছেলে দোলা কইরা এন কইলা এই খাবার আমার লাগি খাওয়া হারাম এই খাবার আমার লাগি হারাম তুমি তাই আমার একটা কথার জবাব দাও যে তোমার মা কতদিন ধরে এটা কথা কইরা বলে 40 বছর থেকে বলে কিতাল লাগে তাই 40 বছর থেকে আমরা ওয়াজর বিষয় বলে কিতাল লাগে তাই 40 বছর থেকে এটা কথা কয় কুরআন থেকে কেন কথা কয় তারা কয় ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন সুবহানাল্লাহ যে মুমিনের গুণ হইল মুমিনে